মুসলমান হওয়ার কারণে উবাই ইবনে খালফ উমাইয়া ইবনে খালফ এত নির্যাতন হযরত বিলালকে করেছেন বাবা। গ্রীষ্মের দুপুরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালকা ও সেই বালকাময় জমিনের মধ্যে শীত করে শুয়াইয়া বিশাল আকারের একটা পাথর হযরত বিলালের বুকের উপরে চাপাইয়া দিয়া বলতো, বিলাল রে, তুমি কলমা ছাড়ো, যদি কলমা না ছাড়ো তাহলে পাথরের উপর থেকে তুমি, পাথরের নিচ থেকে তুমি মারা যাইবা। আর যদি তুমি কলমা ছাড়ো তাহলে তোমার পাথরটা বুকের উপর থেকে সরাইয়া দিব, তুমি বেঁচে যাইবা। ও বেলাল, এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি এই পাথরের তলে থেকে মারা যাইবা না তুমি জীবনের মায়া করবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাথরের তলে থেকে আল্লাহ পাককে ডাকতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সারা দিন কাফেররা উবাই ইবনে খালফ উমাইয়া ইবনে খালফ আবু জাহাল উতবা সাইবা পালা করে নিত, শক্তিশালী কাফেররা পালা করে নিত। যেভাবে হোক না কেন হযরত বিলালের জবান থেকে রাসূলের নামটা, আল্লাহর নামটা কিন্তু মুছে দিয়ে আমাদের দেব দেবীর নাম তার মুখ দিয়ে বের করতে হবে। সবাই বলে, আবু জাহাল, আমরা সকলেই চেষ্টা করেছি, আমাদের বহু চেষ্টা হয়েছে, আমরা পারি নাই। দেখো তো আবু জাহাল, তুমি চেষ্টা করে হযরত বিলালের জবান থেকে এমন শব্দ বের করতে পারো কিনা? আবু জাহাল সবাইকে দাওয়াত দিল, চলো আজকে হযরত বিলালের জবান থেকে অনেক শব্দ কিন্তু আমি বের করব, এই ক্ষমতা আমার আছে। হযরত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া ইলাহি রহম কুন বরহাল জারে ফকির, ইয়া ইলাহি রহম কুন বরহাল জারে ফকির, নিস্তাজাফাতে দো আলম জুস্তুকা সুরা মজির। রব্বুল আলামিন, ইশারের নামাজের পর আমি অযোগ্য গুনাহগার, আয় আল্লাহ আপনার সেই আলিশানে দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত পেতে দিলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে উদ্দেশ্য করে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে রে মাবুদ রব্বুল আলামিন, কঠিন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সূর্যের তাপে মাটির জমিন পুড়ে তামা হইয়া যাবে, সেই মহা বিপদের দিনে আজকের মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের কারণ বানাইয়া দিন। ইয়া আল্লাহ, অত্র এলাকায় যারা দুনিয়া ছেড়ে বিদায় লইয়া আজকে কবরের সাগরের মধ্যে হাবুডু খাইতেছে মাবুদ, আল্লাহ জানি না তাদের কবরের মধ্যে কি অবস্থা জানি না মাবুদ। আল্লাহ মাহফিলের খাতিরে তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আফি শাফি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা
রাসূলুল্লাহ। সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুলটা বাজার মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত জালসার সম্মানিত সভাপতি দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইরা, পর্দা নিশিন অবলা সরলা দয়ার খনি মায়ার মনি আমার আম্মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে সুস্থ রেখে এমন একটি কোরআনের বাগানের আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর আলিশান দরবারে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অতঃপর সেই বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমনকি আমি আপনি এই দুনিয়ার মাঝে আসতে পারিতাম না। সেই মহামানবের উপরে সকলেই একবার দরুদ সালাম পৌঁছিয়ে দেই। আল্লাহ তাআলা যেন আমাদের দরুদ সালামটুকু রওজায়ে আতহারে হাজির করে দেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, এখন আমরা যারা দূর দূরান্তে এলোমেলোভাবে ঘোরাফেরা করিতেছি, আমরা অতি তাড়াতাড়ি জান্নাতি বাগান জান্নাতি পরিবেশে মাহফিলে বসে যাই। আমাদের অল্প সময়ের মধ্যেই আমাদের দাওয়াতকৃত মেহমান আপনাদের সামনে আসবেন এবং কোরআন হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন। আমি আপনাদের গ্রামের সন্তান হিসেবে ওনারা আসার আগ পর্যন্ত আমি 5-10 মিনিট একটু আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই আলোচনার ভিতরে এমন কিছু আলোচনা বের করে দেন যা বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনের সমুদ্র থেকে ছোট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে হে আমার ঈমানদার বান্দারা, হে ঈমানদারেরা, আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর ওয়ারকাউ আর ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সহবত অবলম্বন করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে ছোট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অর্থাৎ যার সাথে দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসর নাসর তার সাথে করে দেবেন। এই দুনিয়ার মাঝে যদি ফেরাউনের সাথে আমার হাসর হয়, বেনামাজির সাথে যদি আমার মিল হয়, কাফেরদের সাথে যদি আমার সম্পর্ক গাঢ় হয়, তাহলে হাসরের ময়দানে ফেরাউনের সাথে আমাদের হাসর হবে, তারপরে কাফেরদের সাথে আমাদের হাসর হবে। আর আল্লাহ ওয়ালা পরহেজগার দিনদার ইমানদার বুজুর্গ ওলি আল্লাহদের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আউলিয়া কেরামের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আম্বিয়া কেরামের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সাহাবায়ে কেরামের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে আমাদের সম্পর্ক হাসরের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে আমাদের হাসর হবে, নবী আম্বিয়া কেরামের সাথে আমাদের হাসর হবে। সেই সম্পর্কে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক পয়গম্বর প্রেরণ করেছিলেন। 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। তারা সকলেই সত্যবাদী ছিলেন। তার মধ্যে থেকে সবচেয়ে বেশি সত্যবাদী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তার সাথে যারা মহব্বত কায়েম করেছেন, তার উপরে যারা ঈমান এনেছেন এবং ঈমানে হালতে আমল করে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়।
এজন্য সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। সম্মানিত হাজরিন, এইজন্য আদনা দরজের একজন সাহাবীর দাম এই দুনিয়ার মধ্যে কত বেশি, এ নিয়ে হযরত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করেছিলেন, হুজুর এই দুনিয়ার মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি না হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দাম বেশি? মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস আল্লামা ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, শোনো, যে সাহাবী নয় সে কোনদিন সাহাবীর সম পরিমাণ মর্যাদায় পৌঁছতে পারবে না। কারণ সাহাবী তাকেই বলা হয় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যারা থেকেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা ঈমান এনেছিলেন, ঈমানী অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন, তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শুধু তাই নয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম অনেক গুণে বেশি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দামের চেয়ে সাহাবীর দাম অনেক বেশি। তার মানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর ওলি পীর বুজুর্গ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দাম নাই তাও না, কিন্তু তিনি বললেন জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম হাজার গুণে বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শুধু তাই নয়, বরং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই ঘোড়ার পিঠে চড়ে উনি জিহাদের ময়দানে গেছেন, জিহাদ করতে গেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে ঘোড়ার পায়ের নিচে অর্থাৎ খুরির নিচে যত ধুলা কোনা লেগেছে, জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দাম অতটুকু নাই। তার মানে তিনি বললেন দাম অবশ্যই দাম আছে জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু একজন সাহাবীর মর্যাদার সম পরিমাণ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মর্যাদা নাই। এই জন্য এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্যবাদী, দুনিয়ার মধ্যে মানুষ তো এখন সত্যবাদী খুঁজেই পায় না। ওই সত্যবাদী কারা, কাদের সাথে আমরা উঠবো, কাদের সাথে আমরা বসবো? কারণ সত্যবাদী আমি নিজে নয়, অন্যকে সত্যবাদী আমি চিনতে পারি না। এই জন্য সম্মানিত হাজিরিন, সত্যবাদী দিনদার ইমানদার পরহেজগার মানুষ কোন পৃথিবীতে রয়েছেন? যদি পৃথিবীতে না থাকতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জায়গায় আসমান রাখতেন না, জমিনের জায়গায় জমিন রাখতেন না, পাহাড়ের জায়গায় পাহাড় রাখতেন না, সমুদ্রের জায়গায় সমুদ্র রাখতেন না, বরং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। এজন্য দুনিয়ার মধ্যে এখনো আম্বিয়া কেরাম নাই, সাহাবায়ে কেরাম নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাই, কিন্তু এই দুনিয়ার মধ্যে আছেন হক্কানি উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি আমার মুহাব্বত হয়, তাদের অনুসরণ করে যদি আমরা দুনিয়ায় জীবন যাপন করতে পারি, হাসরের ময়দানে হয়তো আল্লাহ তাআলা হক্কানি উলামায়ে কেরামের সাথে হাসর নাসর করে আমাকে মাফ করে দিতে পারেন। এই জন্য দুনিয়ার মধ্যে এখনো আল্লাহর ওলিরা আছেন। বনি ইসরাইলের একজন যুবক 99টা খুন করেছিল। 99টা খুন করার পরে ওনার মনের ভিতরে আফসোস জেগেছে যে সর্বনাশ, আমি 99টা খুন করেছি, এখন তো যদি আমি মারা যাই তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য তিনি একজন দিনদার ইমানদার পরহেজগার বান্দা খুঁজতেছিলেন, কোথায় আল্লাহর ওলি আছেন, কোথায় দিনদার ইমানদার পরহেজগার মানুষ আছেন। আল্লাহর ওলির খোঁজে তিনি বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে চলতেছেন, আল্লাহর বান্দা নাফরমান বান্দা 99টা খুন করেছেন। রাস্তার মানুষজনকে জিজ্ঞাসা করছেন, ও এলাকার মানুষেরা, আপনারা বলেন তো এই এলাকার মধ্যে কি কোন জ্ঞানী ব্যক্তি আছেন? তার কাছে আমার যাওয়া দরকার। এলাকার মানুষেরা সন্ধান দিল,
অমুক বাজারের পশ্চিম পাশে একজন জ্ঞানী মানুষ আছে, তার কাছে আপনি চলে যান। যাবার পরে দেখলেন অমুক গ্রামের ভিতরে বাজারের পাশে পশ্চিম পাশে যখন আল্লাহর এক বান্দা জ্ঞানী বান্দার সাথে সাক্ষাৎ হলো, যা বললেন আল্লাহর বান্দা আপনি হলেন জ্ঞানী মানুষ, আমি বনি ইসরাইলের একজন যুবক। এই ঘটনাটা মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে। বাবা আল্লাহর বান্দা জ্ঞানী ব্যক্তির নিকটে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দা জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ খ্রিস্টান পণ্ডিতের কাছে গিয়ে বললেন, এই দুনিয়ার মধ্যে আমি 99টা খুন করেছি আমার নিজ হাতে। ও জ্ঞানী মানুষ, ও পণ্ডিত মানুষ, আপনি বলেন তো আমার নাজাতের কোন উপায় আছে কিনা? এবার খ্রিস্টান পণ্ডিত বলেন, সর্বনাশ, তুমি একটা নয় 2টা নয়, তোমার নিজ হাতে কমপক্ষে 99টা খুন করার পরে আমার দরবারে আসছো, তোমার কোনো নিস্তার নাই, তোমার বাঁচার কোনো আশা নাই। এবার আল্লাহর বান্দা চিন্তা করলেন, জ্ঞানী মানুষটির কাছে আসলাম সঠিক সন্ধান চাওয়ার জন্য, কিন্তু 99টা খুন করার পরে যখন আমার কোনো নিস্তার নাই, আমার কোনো তাওবার সুযোগ নাই, বাঁচার কোনো উপায় নাই, তাহলে আমি এই খ্রিস্টান পণ্ডিতকে হত্যা করে আমি 100টা পুরাই দিব। সুবহানাল্লাহ। বললেন যে, হে জ্ঞানী মানুষ, আমি 99টা খুন করেছি, আপনার কাছে সন্ধান চাওয়ার জন্য আসছি, আমি আপনার কাছে সন্ধান চাওয়ার জন্য আসছি, আমার কোনো উপায় আছে কিনা? আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন কিনা? আমার গুনাহ মাফ করবেন কিনা? আপনি বললেন যে তোমার গুনাহ মাফ হবে না, 99টা তুমি খুন করেছো, অথবা আপনি প্রস্তুত হয়ে যান, আমার হাতে আমি আপনাকেও কতল করে 100টা পুরাই দেব। এবার বনি ইসরাইলের যুবক 99টা খুন করার পরে যখন সেই জ্ঞানী ব্যক্তির নিকট থেকে নৈরাশ হয়ে চলে যাবেন, তবে বললেন, পণ্ডিত আমি 99টা খুন করেছি, এবার কিন্তু আপনাকে খুন করব, আপনি রেডি হয়ে যান, আপনাকে খুন করে আমি 100টা পুরাই নিব। এবার আল্লাহর বান্দাকে খুন করে 100টা পুরায়া আল্লাহর বান্দা আবার পথ চলতে থাকলেন। জিজ্ঞাসা করেন এলাকার লোকজন, কেউ এলাকার লোকজনেরা, আপনারা কি এমন কোন ব্যক্তির সন্ধান দিতে পারবেন, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির সন্ধান দিতে পারবেন? আমি 99টা নয় 100টা খুন করার পরে কিন্তু আমি আল্লাহর ওলিকে তালাশ করতেছি, আপনারা কি আল্লাহর কোন ওলির সন্ধান আপনারা দিতে পারবে? এক ব্যক্তি ডাক দিয়ে বলে, ও যুবক, আমার এলাকার মধ্যে একজন জ্ঞানী মানুষ আছে, তার কাছে আপনি যান, আপনি সঠিক সন্ধান পেয়ে যাবেন। আল্লাহর বান্দা নাফরমান বান্দা 100টা খুন করে মনের মধ্যে আবেগ আর কল্পনা নিয়ে, সর্বনাশ, আমি 100টা খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে মাফ করবেন কিনা এই বলে আল্লাহওয়ালা বাড়ির দিকে তালাশ করতেছিলেন। লোকজনকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দারা, আপনারা বলুন তো এই এলাকার মধ্যে কোন আল্লাহর ওলি আছেন কিনা? একজন বলে, যুবক, অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যুবক আছেন, সেখানে আপনি চলে যান, সঠিক সন্ধান পেয়ে যাবেন। আল্লাহর বান্দা 1 কদম 2 কদম করে রওনা দিলেন আল্লাহওয়ালার বাড়ির দিকে। যাবার পরে আল্লাহওয়ালা ব্যক্তিকে, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিকে বললেন, ভাইজান, আমার নিজ হাতে কিন্তু আমি 100টা খুন করার পরে আপনার দরবারে আসছি, আমি আপনার কাছ থেকে শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে ক্ষমা করবেন কিনা? এবার আল্লাহর বান্দা জ্ঞানী ব্যক্তি বললেন, অবশ্যই আপনার কিন্তু বাঁচার উপায় আছে, আপনি 100টা যদিও খুন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, তবে অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, তার হাতে হাত দিয়ে যদি আপনি গুনাহ থেকে তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। মারহাবা।
এবার বনি ইসরাইলের যুবক আল্লাহর ওলির বাড়ির দিকে যখন রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আজরাইল রে, আর দেরি করিও না, অতি তাড়াতাড়ি চলে যাও। আমার বান্দা ওই যে বনি ইসরাইলের অমুক ব্যক্তি 100টা খুন করে আমি আমার বন্ধু ওলির বাড়ির দিকে যাইতেছেন ক্ষমা প্রার্থনা করার জন্য। হযরত আজরাইলকে বললেন, আজরাইল আর দেরি করিব না, অতি তাড়াতাড়ি যাইয়া আমার ওই বান্দার রূহখানা কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে রেডি চলে গেলেন আল্লাহর সেই বান্দার নাফরমান বান্দার জানখানা কবজ করে নেবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে নাফরমান বান্দা ওই কাঁপতে কাঁপতে অস্থির হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ার পরে আল্লাহর বান্দা চিন্তা করছেন, আমার নিজ হাতে আমি 100টা খুন করেছি, আমার তো বাঁচার কোনো উপায় নাই, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে জাহান্নামে যেতে হবে। সুতরাং আল্লাহর বান্দা এটা চিন্তা করে বললেন যে যাই হোক, আমি জমিনের মধ্যে পড়ে যাই আর যাই হোক, পড়ে যাই আর যাই করি না কেন, আমি পড়েও আল্লাহর বাড়ির দিকে বুক খেসরাইয়া হেসরাইয়া আমি যাইতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর বান্দার রূহখানা যখন কবজ করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2 দল ফেরেশতা পাঠিয়ে দিলেন। জাহান্নামের ফেরেশতাও চলে আসছে, জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, তারা এসে জান্নাতে নিয়ে যাবে। 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গেছে। জাহান্নামী ফেরেশতারা বলেন তাকে জাহান্নামে নিয়ে যাব, আর জান্নাতি ফেরেশতারা বলেন জান্নাতে নিয়ে যাবে। 2 দল ফেরেশতার যখন এরকম ভাবে ঝগড়া শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠাইয়া দিয়ে বললেন, আপনি ও ফেরেশতা তুমি যাইয়া বলো আমার বান্দা 100টা খুন করার পরে যখন বলো ওর জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য রাস্তার মধ্যে বের হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা বের করে নিয়েছে। এবার তৃতীয় একজন ফেরেশতা এসে ফেরেশতা 2 দল ফেরেশতাকে পরামর্শ দিল, ফেরেশতার দলেরা আপনি মাপ দিয়ে দেখেন তো যে আল্লাহর বান্দা এই খুনি ব্যক্তি ভালো হওয়ার জন্য ওর বাড়ি থেকে যে আল্লাহর বাড়ির দিকে রওনা করেছিলেন, এখন রাস্তার মধ্যে মাপ দিয়ে দেখেন তার রাস্তাটুকু কতটুকু যদি অর্ধেকের বেশি আল্লাহর বাড়ির দিকে অগ্রসর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় একজন ফেরেশতাকে পাঠাইয়া দিয়ে বললেন, যেই বান্দা ওর বাড়ি থেকে যে রওনা দিয়েছে আল্লাহর বাড়িতে যাবে, এখন মাপ দিয়ে দেখো যে রাস্তার অর্ধেকের চেয়ে একটু বেশি গিয়েছে কিনা, যদি যায় তাহলে তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। ফেরেশতারা এসে মাপ দিয়ে দেখলো যে যেই জায়গায় একবারে মধ্যবর্তী জায়গায় মধ্যবর্তী রাস্তায় যখনই গেছে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে ওনার জানটা কবজ করে নিয়েছেন। কিন্তু তারপরে ওই যে পড়ে যাওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে পড়ে যাওয়ার পরে বুক হেসরাইয়া যতটুকু রাস্তায় গিয়েছিল অতিক্রম করেছিল, মাপ দিয়ে দেখা গেল একটু রাস্তায় সামান্য বেশি হয়েছে, 1-1.5 হাত জায়গা বেশি হয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলেন। তাহলে আমরাও যদি এরকম গুনাহগার হই, এরকম গুনার কথা আল্লাহওয়ালার সাথে চলে আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে যদি আমরা আমাদের জিন্দেগিকে গঠন করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করতে পারেন কিনা জোরে বলেন।
এই জন্য আমরা সত্যবাদী মানুষ তো খুঁজেই পাই না। অনেকে প্রশ্ন করে, হুজুর কার সাথে চলবো? এই হুজুরের চরিত্র এরকম, আরেক হুজুরের চরিত্র এইরকম, তাবলিগ জামাতের মধ্যে এরকম, তারপরে পীর মাশায়েখদের মধ্যে এরকম, তাহলে আমরা কোথায় চলবো? কার হাতে হাত দিয়ে চলবো? কার অনুসরণ করে চলবো? এই জন্য আমি বলি যে আমি যেরকম আমি অন্যকে ভাবিও তেমন, তেমনই। কি বলেন? আমি যেমন অন্যকে ভাবিও তেমন। অর্থাৎ চোর চোরকেই চিনে, কি বলেন ঠিক কিনা? ডাকু ডাকুকেই চিনে। আর সত্যবাদী বান্দা যারা আছেন, সত্যবাদীরা সত্যবাদীকেই চিনে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের একজন যুবককে মাফ করে জান্নাতের পরিবেশে জান্নাতে পাঠাইয়া দিলেন। এখন যদি আমরা দুনিয়ার মধ্যে যতই গুনাহ করি না কেন, গুনাহ করার পরে যদি আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে আমরা তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কারণ এক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ সত্যবাদী, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ নবী, ওনার আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে হে নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এই উত্তম চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যারা থেকেছে তাদের দাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বাড়াইয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর যত মানুষ আছেন সমস্ত মুসলমানদের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আর একজন আদনা দরজার সাহাবী তার আমল যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই সাহাবায়ে কেরামের নেকির পাল্লাটাই হাজার হাজার গুণে বেশি হবে। মারহাবা। কি জন্য হবে? সাহাবায়ে কেরাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে থেকেছেন। কি বলে ঠিক কি না? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো হাবশা দেশের মানুষ ছিলেন, তিনি কালা মানুষ ছিলেন, চেহারাও ভালো ছিল না। তারপরে উনি জমিনের মধ্যে হাঁটতে হাঁটতে চলতে থাকলে দেখা যাইতো যে পা টুকু জমিনের সাথে ঘুষতে যেত। অর্থাৎ অসুন্দর মানুষ, কিন্তু আল্লাহর নবীর দরবারে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে যেদিন থেকে উনি মুসলমান হয়েছিলেন, সেদিন থেকে ওনার দাম আল্লাহ তাআলা এত বাড়াইয়া দিয়েছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার সময় তিনি দেখলেন যে আল্লাহর নবীর আগে আগে হযরত বেলাল যাইতেছেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেহেশতের মধ্যে যাওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নয়, বরং এই উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর নবীর যেহেতু খাদেম ছিলেন হযরত বেলাল, এইজন্য রাসূলের আগে আগে যাচ্ছিলেন, আল্লাহর নবী পিছনে পিছনে যাচ্ছিলেন। সম্মানিত হাজিরিন, এইজন্য হযরত বেলালের দাম কি জন্য বেশি? যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে থেকেছিলেন, এই কারণে হযরত বেলালের দাম বেশি। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন কাফিরের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালব এবং উবাইয়া ইবনে খালব দুইজন আপন ভাই তার গোলাম ছিলেন। মুসলমান হওয়ার কারণে উমাইয়া ইবনে খালব এত নির্যাতন হযরত বেলালকে করেছেন। বাবা, গ্রীষ্মের দুপুরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালকা রশি বালকাময় জমিনের মধ্যে শীত করে শুয়াইয়া বিশাল আকারের একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপাইয়া দিয়া বলতো, বেলাল রে, তুমি কলমা ছাড়ো, যদি কলমা না ছাড়ো তাহলে পাথরের উপর থেকে তুমি, পাথরের নিচ থেকে তুমি মারা যাইবা, আর যদি তুমি কলমা ছাড়ো তাহলে তোমার পাথরটা বুকের উপর থেকে সরাইয়া দিব, তুমি বেঁচে যাইবা। ও বেলাল, এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি এই পাথরের তলে থেকে মারা যাইবা না তুমি জীবনের মায়া করবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের তলে থেকে আল্লাহ পাককে ডাকতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন কাফেরেরা উবাই ইবনে খালব, উমাইয়া ইবনে খালব, আবু জাহাল, উতবা, সাইবা পালা করে নিত, শক্তিশালী কাফেরেরা পালা করে নিত। যেভাবে হোক না কেন হযরত বেলালের জবান থেকে রাসূলের নামটা, আল্লাহর নামটা কিন্তু মুছে দিয়ে আমাদের দেব দেবীর নাম তার মুখ দিয়ে বের করতে হবে। সবাই বলে আবু জাহাল, আমরা সকলেই চেষ্টা করেছি, আমাদের বহু চেষ্টা হয়েছে, আমরা পারি নাই। দেখো তো আবু জাহাল, তুমি চেষ্টা করে হযরত বেলালের জবান থেকে এমন শব্দ বের করতে পারো কিনা? আবু জাহাল সবাইকে দাওয়াত দিল, চলো আজকে হযরত বেলালের জবান থেকে এমন একটি শব্দ কিন্তু আমি বের করব, এই ক্ষমতা আমার আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে বাবা এমন পিছনে লাগাইতে এমন নির্যাতন দিত। হাদিসের মধ্যে আছে, ইতিহাসে আছে, হযরত বেলালের এক পাশে আগুনের গর্ত তৈরি করত, আর এক পাশে হচ্ছে পানির গর্ত তৈরি করত। পানির মধ্যে ওই পানির গর্ত ডুবাইয়া দিয়া হযরত বেলালকে বলতো, বেলাল রে, তুমি যদি কলমা না ছাড়ো তাহলে তোমাকে আগুনের গর্তের মধ্যে দিয়ে পোড়াইয়া মারবো, আর যদি তুমি কলমা না ছাড়ো তাহলে পানির মধ্যে ডুবাইয়া তোমাকে মারবো, চুবাইয়া মারবো, আর যদি তুমি কলমা ছাড়ো তাহলে এই মহা মুসিবত থেকে, বিপদ থেকে তোমাকে আমরা বাঁচাইয়া দিব। ও বেলাল, তুমি বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালমা তোমার জবান থেকে বের করবা না আমাদের দেব দেবীর শব্দগুলো তোমার জবান থেকে বের করবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া ইবনে খালব, উবাই ইবনে খালব, তোমরা শুনে রাখো, ও আবু জাহাল, উতবা, সাইবা, তোমরা শুনে রাখো, আমি হযরত বেলাল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কালমা করে মুসলমান গ্রহণ করেছি, আমি জান্নাতের আশা করে আছি। এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিয়ে দিবেন। তবে সুতরাং আমি তোমাদের পেটুনি খাওয়ার জন্য প্রস্তুত আছি। এই যখন বলল, কাফেরেরা তরবারির আগাটুকু আগুনের মধ্যে ধরে গরম লাল টকবক করে যখন আগুনের মতো হয়ে গেল, এই তরবারি কেন হযরত বেলালের দেহের ভিতরে ফুটাইয়া দিল, ঢুকাইয়া দিল। বল্লমের আগা আগুনের মধ্যে দিয়া যখন আগুনের মতো লাল টকটকা হয়ে যেত, হযরত বেলালের দেহের ভিতরে ঢুকাইয়া দিত, আর একখানা চাবুক দিয়ে হযরত বেলালকে এমন পিটনে দিত। আবু জাহাল বলতো, বেলাল রে, সকলেই তোমার থেকে নিরাশ হয়ে গেছে, এত শাস্তি দিয়েছে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তোমার জবান থেকে বাহির হয় নাই, আল্লাহ পাকের নাম তোমার জবান থেকে বের হয়েছে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তোমার জবান থেকে বের হয়েছে। ও বেলাল, তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর নাম নিবা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তোমার জবান থেকে নিবা, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তোমাকে এমন শাস্তি দিব, জোরে বল নাউযুবিল্লাহ। হযরত বেলাল বললেন, ও কাফিরের দলেরা শোনো, আমাকে তোমরা যতই অত্যাচার করো, জুলুম করে, অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের ভিতরে আমার যাইতে হবে। এই জন্য এমন অবস্থায় যদি আমি বেলালকে তোমরা মেলে ফেলো, আমার কোনো আফসোস নাই। আমি বেলাল মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন, যেরকম মারহাবা। কি জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার, নির্যাতন, জুলুম চলার পরেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে আল্লাহর নাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ছাড়তে পারেন নাই। মুসলমান ভাইরা আমার, আবু জাহাল বাগের মতো ঘুরে উঠে হযরত বেলালকে এমন একটা লাথি মারলেন, এমন একটা লাথি মারল, মারার পরে আবু জাহাল
লাথি মারার পরে সহ্য না করতে পেরে আবু জাহাল অন্যদিকে গিয়ে পড়ে গেল। অনেক লোকজন হাসলো। আবু জাহেলের এমন কাম হলো, কিন্তু হযরত বেলাল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কালমা ওনার জবান থেকে বের হতেছে। আবু জাহেল আবার বাঘের মতো গুজরে এই চাবুক দিয়ে হযরত বেলালের দেহের ভিতরে আঘাত করত। বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। আবার হযরত বেলালকে তুলে আমার এরকম ভাবে পিটনে দিতেন। ওই ইতিহাসের মধ্যে বলা হয়েছে এই চাবুক দিয়ে যখন হযরত বেলালকে পিটনে দিত, তখন চাবুকের সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে চামড়া উঠে রক্ত বাইর হইতে ধরে কান্না বিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমতো অবস্থায় একদিন সকালবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খলবের বাড়ির সামনে দিয়ে যাইতেছিলেন। তিনি হঠাৎ করে দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে কাঁদতেছেন। হযরত আবু বকর আল্লাহর নবীর প্রথম সাহাবী সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর দরবারে এসে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আপনার সাহাবী হযরত বেলাল মুসলমান হওয়ার কারণে আবু জাহল, উতবা, শাইবা, উবাই ইবনে খলফ, উমাইয়া ইবনে খলফ এত নির্যাতন করতেছে। আমি উবাইয়ার বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, তখন আমি শুনতে পাইলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযারিয়ার চিৎকার। হযরত বেলাল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবায়ে কেরামদেরকে বলেন এমন কোন সাহাবী, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে কিনা হযরত বেলালকে মুক্ত করে আপনার দরবারে নিয়ে আসবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর তুমি যাও হযরত বেলালকে আসান করে মুক্ত করে আমি রাসূলের দরবারে নিয়ে এসো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার অন্তর থেকে আমাকে দোয়া করুন যেন আমি হযরত বেলালকে মুক্ত করে আপনার দরবারে নিয়ে আসতে পারি। জোরে বলেন মারহাবা। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি দোয়া করুন, আমি চলে যাইতেছি উবাইয়ার বাড়ির দিকে, আমি যেন ওনাকে মুক্ত করে আপনার দরবারে নিয়ে আসতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকরকে দোয়া করে দিলেন, আবু বকর যাও, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিলাম। কারণ হযরত আবু বকর তো একসময় সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা করে মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে করতে তিনি একদম কাঙ্গাল হয়ে গিয়েছিলেন। এই সময় আল্লাহর নবীর দোয়া নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উবাইয়ার বাড়ির দিকে চলে গেলেন। বাহির থেকে ডাক দিলেন, উবাইয়া ইবনে খলফ কি বাড়ি আছো? ভেতর থেকে আওয়াজ আসলো, কি বলে? আমি আবু বকর আছি। আবু বকর বলেন, আবু বকর তুমি কেন আমার বাড়িতে আসছো? হযরত আবু বকর বলে, ও উবাইয়া ইবনে খলফ একটা প্রস্তাব নিয়ে আপনার বাড়িতে আসি, মেহেরবানি করে আমার প্রস্তাবের একটু জবাব দিন। উবাইয়া ইবনে খলফ বললেন, কি জন্য আছেন আবু বকর, একটু আমাকে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, উবাইয়া ইবনে খলফ রে, আপনার বাড়িতে যে গোলাম আছে এই গোলাম মুসলমান গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমি আবু বকরের কাছে আমি মুসলমান, আমার কাছে যে গোলাম আছে এই গোলামটা হলো কাফের। ও উবাইয়া ইবনে খলফ, তোমাকে টাকাও দিব আবার গোলামও দিব, তুমি একটু রাজি হও হযরত বেলালকে মুক্ত করে দিবা কিনা? এবং উবাইয়া ইবনে খলফ বলে, হযরত আবু বকর রে, এই মক্কার মধ্যে হযরত বেলালের চাইতে এত সুন্দর গোলাম আর কোথাও নাই। হযরত বেলালের মধ্যে কোনো হিংসা নাই, নিন্দা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে
তাদের আদেশ করা হয় সম্পূর্ণ কাফনি সমাধান করে আমার দরবারে আসে। এত সুন্দর গোলাম আমি তোমাকে দিতে পারবো না, তোমার গোলামটাও আমি নিতে পারবো না। হযরত আবু বকর বললেন, উবাই ইবনে খালফ তুমি শোনো, তোমার গোলামের চেয়ে এমন একটি গোলাম তোমাকে দেওয়া হবে, এই গোলামের সাথে তোমাকে কিছু টাকা দেওয়া হবে, তুমি একটু রাজি হয়ে যাও ভাই। এবার হঠাৎ করে উবাই ইবনে খালফ রাজি হয়ে গেলে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামটা উবাই ইবনে খালফকে দিয়া টাকা দিয়া হযরত বেলালকে নিয়ে রাসূলের দরবারে চলে আসতেছেন। বাবা প্রতিমধ্যে হযরত আবু বকর খুশিতে বাগবাগ হয়ে গেছেন। হযরত বেলালকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসতেছেন দৌড়াইয়া দৌড়াইয়া। হযরত বেলাল বলেন, আবু বকর রে তুমি কেন এত দৌড়াইয়া যাইতেছো? ও আবু বকর, এই পাশান উমাইয়া উবাই ইবনে খালফ আবু জাহাল উতবা শাইবা এমন পিটুনি আমার দেহের ভিতরে লাগাই দিছে। আবু বকর তোমার সাথে দৌড়াইয়া যাবার মতো আমার শক্তি নাই, অতএব তুমি একটু ধীরে ধীরে যাও। দুইজন মিলে আল্লাহর নবীর দরবারে চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালের দেনা ধরে আল্লাহর নবীর পয়গম্বরের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে আপনার সাহাবী হযরত বেলাল আপনার দরবারে হাজির, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন যে খুশিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন এবং হযরত বেলালকে বুকের সঙ্গে চেপে ধরে বললেন, বেলাল আজ থেকে আর তোমার কাফেরের গোলামি করতে হবে না, আজ থেকে আমি তোমাকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দেব। মারহাবা। এটা কাজটা উঁচু না নিচু? জোরে বলুন তো। মুয়াজ্জিনি কাজটা সবচেয়ে উঁচু কাজ। হাসরের ময়দানে যত মুয়াজ্জিন পৃথিবীর মধ্যে ছিলেন, হাসরের ময়দানে সকলের গর্দান আল্লাহ তাআলা উঁচু বানাইয়া দিবেন। কারণ দুনিয়ার ভিতরে তারা সবচেয়ে বড় প্রভুর নাম জপে জপে মানুষদেরকে ডাকি ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, এই জন্য তাদের গর্দান হাসরের ময়দানে বাড়াইয়া দিবে আল্লাহ তাআলা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল রে আজ থেকে তোমার কোন কাফেরের গোলামি করতে হবে না রে বেলাল, আজ থেকে তুমি মসজিদে নববীতে মুয়াজ্জিনি করবে, মসজিদে নববীতে নিয়মিত আযান দিবে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিলেন। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি নিয়মিত আযান দেবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত আযান দিতেছিলেন। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে এসে অভিযোগ দিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল যখন মসজিদ নববীতে আযান দেয় কাফেরেরা ঠাট্টা করে, মস্কারি করে আর বিদ্রুপ করে হাসে আর বলে যে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মূর্খ মানুষ হযরত বেলালকে মুসলমান বানাইয়া এই মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিয়েছে, যারা আওয়াজটা স্পষ্ট নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু বলতে পারতেন না আযানের সময়, তিনি আসহাদু বলতেন, তার মানে সিনের জায়গায় সিন পড়তেন। এটুক পড়ার কারণে কাফেরেরা সাহাবায়ে কেরামের কাছে এসে নালিশ দিল, হুজুর তার আযান নিয়ে হযরত বেলালের আযান নিয়ে কাফেরেরা ঠাট্টা করে, মস্কারি করে আর বলে যে এমন একজন মূর্খ মানুষকে আল্লাহর নবী মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন, মুসলমান বানাইয়া মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন, যে তার ভাষা পর্যন্ত এখনো ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে আপনি অন্য একজনকে, অন্য একজন সাহাবীকে আপনি একটু মুয়াজ্জিন বানায় দিন।
মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর ইচ্ছা ছিলেন না, তারপরে সাহাবায়ে কেরাম হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। এই মুয়াজ্জিন শুধু একটি আযান দিয়েছিলেন। আযান দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের আযান থেকে যখন ফারেক হয়ে গেলেন, অন্য একজন মুয়াজ্জিন আযান দিলেন, যার কণ্ঠ খুবই ভালো, হযরত উম্মে মাকতুম। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার ফেরেশতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে পাঠাইয়া দিয়া বলেন, গুপ্তে হাতে বাজাজিদ ভাঙ্গে বেলাল, গুপ্তে হাতে বাজাজিদ ভাঙ্গে বেলাল, খুশদে ফরশে আলাজুল জালাল, খুশদে ফরশে আলাজুল জালাল। হাজার ফেরেশতা এসে আল্লাহর নবীকে বলেন, আজকে আপনার মসজিদে নববীতে কেন আযান হয় নাই? সম্মানিত হাজিরিন, আমাদের দ্বিতীয়